দিন হলো চলা শুরু হয়েছে। আপনাদের আশীর্বাদে আস্তে আস্তে যেন আমরা এগিয়ে যেতে পারি। শুরু করছি আমাদের আজকের নিবেদন। প্রথমেই যারা মঞ্চে উপস্থিত তাদের পরিচয় পর্বটা সেরে নিই। সব থেকে ক্ষুদে সদস্য দর্শিনী দত্ত, রাজশ্রী দে, তারপর শ্রীনিকা, অরুন্ধতী এবং নবশ্রী। আমি প্রদীপ্তা। বাংলা সাহিত্যের কিনারে কিনারে শিশু সান্নিধ্য, কখনো সে মৌমাছি, কখনো ফুল, আবার কখনো বুলবুল হাঁস, আবার কখনো চড়ুই চামচিকে অথবা পান্ডবদের জ্যান্ত ছানা। সেই সূচনা লগ্ন থেকে আজ অবধি বাংলা সাহিত্যে ছোটদের নিয়ে নানান ধরনের রচনা রচিত হয়েছে। যেমন রচিত হয়েছে বড় গল্প, ছোট গল্প, নাটক, তেমনই রচিত হয়েছে অজস্র কবিতা এবং ছড়া। আজ ভালোবাসার বারান্দার নিবেদনে তেমনই কিছু কবিতা আমরা নির্বাচন করেছি, যা আদতে ছড়া। আমরা আমাদের ঝুলিতে আজকে যে সমস্ত কবিদের নিবেদন রেখেছি তারা হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কবি কাজী নজরুল ইসলাম, কবি রতনতনু ঘাটি, কবি সুকুমার রায়, কবি সুভাষ মুখোপাধ্যায়, কবি ভবানীপ্রসাদ মজুমদার এবং কবি জয় গোস্বামীকে। প্রদীপ ক্রান্তি এই নিবেদনের নাম রেখেছে ছড়াই ছড়ার খান। আবহতে আছে অনির্বাণ আঙ্কেল। ছড়ার মানে চাঁদের মা, চরনা কাটা বুড়ি, আকার লটায় চেরা গুড়ি। ছড়ার মানে শালিক ক্রিয়া, কদম জুথি হেনা, মাঠ ছড়ানো কাশির ফুল, এসব জানে কে না। ছড়ার মানে কেউ কি জানে, বৃষ্টি টুকুর টাকুর, আসলে সব ছড়ার মানে রবীন্দ্রনাথ ঠাকুর। পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, মনীষার কালো মেঘ উড়ে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে বাতাসে। তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেরে তার মনে মনে ভাবে বুঝি, তারা এই উড়ে যেতে মানা নেই, মাথাখানি ফেলে তার সারাদিন যার যার হাতে পাতা বস্তর উড়ে যেন ভাবেও, মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথায় যাবেও। তারপরে আবার থেমে যায় ফেরে তার মন, যেভাবে মাটি যায় মাটিটার ভালো লাগে। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার বাড়ি। করে বালি কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা, কিসি মিসি করে শেখা শালিকের ধান, রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁস। আর পাগে আমবন তাল বন চলে, গায়ের বামুন পাড়া তারি ছায়া তলে, দিয়ে দিয়ে ছেলে মেয়ে নাহিবার গালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। সকালে বিকালে কবু নাওয়া হলে পরে, আঁচলে থাকিয়া তারা ছোট মাছ ধরে, বাড়ি দিয়ে মাঝে থালা ঘটি গুলি মাঝে, বধুরা কাপড় কেটে যায় গৃহ কাজে। আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো, মাটিয়া ছুটিয়া জলের ধারা করো তরো, মহাবেগে কল কল কোলাহল ওঠে, ভোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে, দুই ফুলের বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। দৌড়লো দৌড় করলো, মনিয়া
রাতে ঝুড়ি শাকে ফুলকুকি চটরে ফুকুমনিও তোরে রবি মামা দেয় হামা গায়ে রাঙা জামা ওই দারোয়ান গায়ে গান শোনো ওই রামা ওই তেজি ভিড় করে ভিড় ওরে পাখি আকাশে এন্তার গান্তার ভাসে ভোর বাতাসে বুলবুল বুলবুল শীষ দেয় পুষ্পে এইবার এইবার কুকুমনি উঠবে ফুলি হাল তুলি পাল ওই দড়ি চলল এইবার এইবার কুকু চোখ খুলল আলসে নয় সে ওঠে রোজ সকালে রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে উঠলো ছুটলো ওই খোকা খুকি সব উঠেছে আগেতে ওই শোনো কলরব নাই রাত মুখ হাত ধো ফুকু জাগরে জয় গানে ভগবানে দুষি বর্ণা করে এক শিমু ছড়া বলে এক শিমু গান গায় এক শিমু ভোরবেলা চান করে গঙ্গায় গঙ্গা কোথায় পেলি ও তো চৌবাচ্চা এক শিমু উহু বলে এক শিমু আচ্ছা এক শিমু পড়া পারে এক শিমু ভুলে যায় এক শিমু জুতো মোজা হাতে স্কুলে যায় এক শিমু হাসি খুশি এক শিমু গোমরা কোনটাতে ঠিক শিমু বুঝবে না তোমরা তিন দিন তিন রাত গালে ঠেসে পান গান জোর গেয়েছিল খান তার ভিন ভিন তার তেরে কেটে দিন তবলাতে কেছিলেন আলাউদ্দিন টুং টাং টুং টাং টুং টুং টাং পিয়ানো বাজিয়েছিল নিউয়েন সান সারে গামা পাধা নিশা হারমোনিয়াম মুমতাজ বেগমের ঝরেছিল ঘাম বাদশাহ শাহজাহান বাজালেন ঢোল সাথে নিয়ে 1700 করতালো খোল জলসাতে ছিল আরো মজার জিনিস সব নাকি লিখে গেছে বেকার জিনিস এক যে ছিল রাজা রাজো তোটা মস্ত উঠতে বললে উঠতো লোকে বসতে বললে বসতো একদিন সেই রাজার রাজ্য গেল উল্টে শুলে চড়ার আগেই রাজা গেলেন পটল তুলতে রাজত্বটা কে চালাবে গণক দেখেন কুষ্টি রাজা হয়ে উজি করেন সবার মনস্তুষ্টি সিংহাসনে চোখ পড়তে ওঠে সবাই আজকে রাজা না থাক কিন্তু রাজার যে আছে আজকে ভিড়ের মধ্যে কেউ তুলছে বুদ্ধি বা কেউ পন্থী দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছে রাজার ভাইপো এবং বন্ধী আরে বোনা খেয়াল খোলা স্বপন দোলা নাচিয়ে আয় আয় রে পাগল আবল পাগল মস্ত মাদল বাজিয়ে আয় আয় রে খানে খ্যাপার গানে নাইকো মানে নাইকো সুর আয় রে যে তাই উঠাও হাওয়ায় মন পেটে যায় কোন শুধু আয় খ্যাপা মন গুছিয়ে বাঁধন জাগিয়ে নাচনটা দিন আয় রে আরা সৃষ্টি ছাড়া নিয়ম হারা নিজামি আজ বিচার বেঠিক বেতাল মাধুরী মাতাল রং গেতে আয় রে তবে ঢুলে ভবে অসম্ভবে ছন্দেতে আমাদের অনুষ্ঠানে যেটা একটা গোলযোগ ঘটলো সেটা হচ্ছে কেউ লক্ষ্য করেছেন কিনা জানি না এখানে বলা হয়ে গেল যে আবহতে অনির্বাণ আঙ্কেল কিন্তু অনির্বাণ আঙ্কেল এখন গ্রিন রুমে এত ব্যস্ত আর বাচ্চাগুলোর প্রত্যেকের কালকে পরীক্ষা তো আর আটকে রাখা যাবে না তা যাই হোক স্ক্রিপ্টেড
সঙ্গে যেটা ওরা প্র্যাকটিস করেছিল সেটা শুনলে আরও বেশি ভালো লাগতো আমি জানি, কিন্তু এক্ষেত্রে সত্যিই কিছু করার নেই। ঠিক আছে, ধন্যবাদ। পরবর্তী নিবেদনে আঙ্গিকের নৃত্য পরিচালনায় সুদীপ্তা রায়। আমি যেমন অ্যানাউন্স করেছিলাম যে পরবর্তী নিবেদনে আছে সঙ্গীত, পরবর্তী নিবেদনে আমি বলেছিলাম সদস্যদের সঙ্গীত, কিন্তু সুদীপ্তার ছোট্ট একটা ছানা আছে, অনেকক্ষণও বেরিয়েছে, ওর পক্ষে সত্যি আর সময় ব্যয় করা সম্ভব নয়। তাই সুদীপ্তার আঙ্গিকের নৃত্য পরিবেশনের পর আমাদের সদস্য